মানে অফার মানে আমি দেখছি যে অনেকে বুঝেই না যে আসলে অফারটা কি। ওই যে বললাম অফার মানে ডিসকাউন্ট। যেহেতু অফার মানে ডিসকাউন্ট না, তাহলে অফারের সেগমেন্টেশন কি? মানে অফার আসলে কোনটাকে অফার বলে বা অফার কিভাবে দেওয়া যায়? এনি সেলস পিচ অর সেলস মেসেজই অফার। এটার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে ভাই আমাদের ৫ টা ফর্মুলা আছে। অনেকে আছে আগে আমরা ফানেল বলতাম না, স্টোরি টেলিং ফানেল, ৪ টা ৫ টা ফানেল, এই ফানেল, ওই ফানেল, আইডা। তো এটার তো একটা ফর্মুলেশন আছে। বাট অফারের নির্দিষ্ট কোনো কাউন্ট নাই যে এটা এতগুলো অফারের ভিতরেই পড়তে হবে। এনি সেলস মেসেজ অফার। জাস্ট হচ্ছে মানে আমি যদি বলি মানে অফার বলতে কি বুঝাই? কতভাবে বানাইতে পারেন আপনি অফার, সেটা হচ্ছে আপনার এক্সপার্টিজ এর উপর। এখন নিউ আচ্ছা ধরেন আমরা একটা মানে যদি আমাদের যেহেতু কাস্টমারদের জায়গা থেকে ক্লারিটি যদি কর ক্লিয়ারিটি হুম, করি, মানে আমাদের অডিয়েন্সের জন্য যদি একটা উদাহরণ মানে আমরা যদি একটা প্রোফাইল তৈরি করি এখন, হ্যাঁ? ধরেন আমি, ধরেন আমি, আপনি এখন আমি আপনার অডিয়েন্স। হুম, হ্যাঁ? তো আপনি আমাকে এই যে ধরেন পাঞ্জাবি পরে আছি, আপনি আমাকে ড্রেস নিয়ে মানে কতগুলো অফার আমাকে দিতে পারেন যেটা আমি কিনবো? কত বড় অফার করতে পারেন? আমি আপনাকে পাঞ্জাবি যেহেতু ড্রেসে আসছেন এখানে অফারের স্ট্রেংথ অত লাগে না। ১ নম্বর কথা হলো স্ট্রেংথ অত লাগে না কারণ ড্রেসটা হচ্ছে মানুষ ২ ভাবে হচ্ছে প্রোডাক্ট কিনে। ২ টা ওয়েতে। একটা হচ্ছে চোখে, আরেকটা হচ্ছে ব্রেইনে। এই ২ টা ওয়েতে মানুষ প্রোডাক্ট কিনে। চোখের দেখায়, ব্রেইনের সেন্সে। এখন ফ্যাশন রিলেটেড এনি কাইন্ড অফ আইটেম হচ্ছে চোখের। ডিসিশন মেকিংটা চোখে হয়। দেখছেন সুন্দর লাগছে, ডিসিশন মেকিং এ সহজ হয়ে যায়। আর ব্রেইন হচ্ছে লেটস সে আপনি গ্যাস্ট্রিকের একটা সলিউশন সেল করতেছেন অর হেয়ার কেয়ারের একটা সলিউশন সেল করতেছেন। ওইটার কালার অ্যান্ড মানে বক্সের স্টাইল মানুষ অতটা প্রিফার করে না। প্রিফার করে এটার পারসিভ ভ্যালু, এটা আমাকে কি ট্রান্সফরমেশন দেবে। সো ওটা ব্রেইন দিয়ে কিনে। এই ২ ভাবে ডিসিশন মেক করে। সো যেহেতু আপনি বলতেছেন পাঞ্জাবি, তো সেখানে আমি সবচেয়ে বড় অফারটা আপনাকে যেটা দেব, লুকসটা যতটুকু বেস্ট দেওয়া যায়। আপনার মানে মতো নিউ ডিজাইন অফার। আপনার প্রোফাইল আমি বলি। আপনি উদ্যোক্তা, আপনি এইচএফ এর ফাউন্ডার, কো-ফাউন্ডার অ্যান্ড ফাউন্ডার। অ্যান্ড আপনার মোটামুটি মিডল ক্লাস লেভেলের একটা মানে টাকা-পয়সা স্পেন্ড করার ক্ষমতা আছে। তাহলে আমি লেটস সে আপনাকে আমি ৳৩,৫০০ থেকে ৳৪,০০০ ভ্যালুর একটা পাঞ্জাবি অফার করব। এবার আসেন যে আপনার জন্য ৳৩,৫০০ ৳৪,০০০ এবং আমি চিন্তা করলাম ৩০ থেকে ৪০-৪৫ বছর বয়সের যারা আছে তাদেরকেই আমি এই পাঞ্জাবিটা অফার করব। তাইলে এই পাঞ্জাবিটা হইতে হবে হচ্ছে নিউট্রাল টাইপের কালার। চাঙ্কি রেড, ইয়েলো, একদম মানে জলজলা তার ব্লু মানে ওইটা এখানে না। অফারটা কি? দেখেন ডিজাইন। আমি কোনখান থেকে আনতেছি ঘুরতে। আমি আপনার জন্য এই যেমন আপনার পরে আছেন এটা হচ্ছে বোতল গ্রিন বাট ম্যাট। সরি পেট্রোল ব্লু বাট ম্যাট। তো আমি আপনাকে কিন্তু রয়্যাল ব্লু দেব না ভাই। আপনি রয়্যাল ব্লু কিনবেন না। রাইট? কিনবেন না। আমি যেমন হচ্ছে আমার ওয়াইজ আমি কিন্তু গ্রে পড়ছি। রাইট? আমি কিন্তু মানে চাঙ্কি কালার পরব না। রেড একদম পিওর রেড এখানে পরব না। হচ্ছে মেইনলি যে জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের অডিয়েন্সকে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাটার। ডিজাইন, কালার কালার এটাও একটা অফার। অফার আর এইটা যদি আমার এই কালারটা যদি এইটা না হয় আপনি আমাকে ডিসকাউন্ট দিয়ে অফার করতেন আমি কিনতাম না। কিনবেন না কারণ আপনার তো ৳৪,০০০ কেনার ক্ষমতা আছে। আপনাকে আমি ডিসকাউন্টে যদি ৳৭০০ পাঞ্জাবি দেই লাভ কি? আপনি তো এটাতে তাকাবেনই না। এটাই। তার মানে হচ্ছে এইটাই যে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আপনি একটা নিউ একটা ডিজাইন নিয়ে আসলেন, ইউনিক স্টাইল নিয়ে আসলেন। এটাও একটা অফার। বাট নট অনলি যে হচ্ছে ডিসকাউন্ট এটা হচ্ছে নো, ওই নো, না। নো। আবার এইটা হইতে পারে যে সাপোজ আমি একটা পাঞ্জাবি কিনছি, আমি মানে দেখা গেল একসাথে ৩ টা কিনতে পারি। ৩ টা কিনলে আমি ওখানে অফার মেক করে দেবে। বান্ডেল অফার, বান্ডেল অফার। কম্বো বাট অফার। আপনার লেভেলের প্রোডাক্ট আমার আনতে হবে ভাই তখন। মানে অন্তত আমার ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে হোয়াট আই এম অফারিং এটা আপনার জন্য স্যুট করে কিনা? এইটা। এখন এইখানে আপনাকে আমি বিভিন্ন অফার দেব অথবা আমাদের ২ রকমের ২ টা যদি নেন আপনার জন্য এই আছে। অথবা আমি আপনাকে একটা পারফিউম গিফট করব। মেইনলি একটা পারফিউম গিফট আতর করব। দিতে পারি। আতর বা পারফিউম হোয়াটএভার পাঞ্জাবির সাথে আতর যায়। আতর যায়। সো ওইটা আমি আপনাকে সাথে পার্সিভ ভ্যালু হিসেবে গিফট করলাম। এর সাথে আপনাকে আমি হয়তো স্যার আপনি যদি এইটা নেন আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ কার্ড থাকবে। যেটা আপনাকে কি একটু পশ ফিল দেবে। অফার। হ্যাঁ, অফার। এই কার্ডটা যদি আপনি পরবর্তীতে আপনি ইউজ করেন বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারও এই কার্ডটা ইউজ করতে পারবে। আমাদের এখান থেকে যাই পরবর্তীতে তো আপনাকে আমি প্রিভিলেজ করতেছি। দ্যাটস ইট। এটা কিন্তু এমন না যে আপনাকে অনেক বেশি টাকা আমি কিছু দিয়ে দিচ্ছি। আমি হয়তো একটা পারফিউম দিচ্ছি ৳২০০ এড করতেছি আপনার কাছে ৳৮,০০০ ভ্যালু। ৳৮,০০০ সেল করছি আমি ২ টা পাঞ্জাবি। আপনাকে ৳২০০ র একটা পারফিউম দিয়ে একটু আপ করতেছি। কার্ডটা দিয়ে আরেকটু আপ করতেছি। দেখছেন? আপনাকে আমি প্রিভিলেজ দিচ্ছি। এইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অফার। এবার আসেন যে আমি যদি ধরেন ঢাকার বাইরের মফস্বলের অল্প আর্ন করে অথবা বেকার ছেলেপেলের জন্য প্রোডাক্ট ওদের তো প্রোডাক্ট লাগে, রাইট? ও ঈদে কিনবে না? ডেফিনিটলি কিনবে। কিনবে। ও আমরা যখন এই ধরনের আমরা যখন কম বয়স ছিল তো আমরা ঈদে কিন্তু ৪-৫ দিন ঘোরাঘুরি করি। এখন করি না, এখন কম করি। তো ৪-৫ দিন ঘোরাঘুরির জন্য একই ড্রেস পরে করবে সে? তার জন্য অফার কি হবে? তার জন্য অফার হবে হচ্ছে কম দামে
2টা 3টা 4টা যেটা করলে একসাথে সে পুরা প্যাকেজটা হয়ে 4,000 টাকায় 4টা। 4,000 টাকা দিবে। কারণ সে তো 4,000 টাকায় 4 বার ফিল নিবে। 4 বার অথবা 2টা পাঞ্জাবি 2টা পোলো শার্ট বা টি-শার্ট থাকবে তার এইজের কাস্টমার বেসের জন্য, যেটা একসাথে সে 3,000 টাকায় পেয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তার পুরা ঈদ সলভড। সাথে আর যদি এই অফার নেয় তার সাথে একটা পাজামাও ফ্রি। তার ঈদের নামাজ কমপ্লিট, তার ঈদের পরে ঘোরার ব্যাপারটা কমপ্লিট, তারপরে বিকালে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেবে টি-শার্টটা পরে সেটাও কমপ্লিট। তাহলে আসলে অ্যাকচুয়ালি সে আমরা যদি বলি অফারটায় আমরা কি সলভ করলাম তার? তার প্রবলেমের সলিউশন করলাম। অ্যাকচুয়ালি তার ট্রান্সফরমেশন করলাম। তার ওই সময় যে ট্রান্সফরমেশনটা দরকার, একটা পুরান পাঞ্জাবি পরে বা পুরান একটা ড্রেস পরে ঈদ করবেন। তার ফিলিংস চেঞ্জ করে দিলাম ভাই তার বাজেটের মধ্যে। ফিল দ্য ফিলিং অফ কাস্টমার। সোজা কথা, এইটা যখন ফিল করবো, আমি কেন সেল করতেছি কাস্টমার ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তার লাইফে কি ইম্প্যাক্ট আছে আমার প্রোডাক্টের দ্বারা, ওইটা সম্বন্ধে সে কেয়ার করে। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে কাস্টমারের কাছে সেলটা করা হচ্ছে সেই কাস্টমারের জায়গায় বসে তার ফিলিংস চিন্তা করে যদি যদি তাকে অফারটা করা যায় তাহলে বুম। জাস্ট আপনি কাস্টমারের পায়ে জুতায় পা রাখেন, এক্স্যাক্টলি। তার পেইনটা আপনি বোঝার জন্য তার জুতায় একটা পা তার ফিলিংসটা বোঝার চেষ্টা করেন। জাস্ট এটা হিলি হয়ে যায়।